জানা নাই। তবে যেহেতু এর ভিতরে এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবে জড়িত ছিল না, এখন তোমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে তোমাদের ভয়েসের এগেনস্ট আমরা কখনোই যাব না, কারণ আমরা তোমাদের মতো সাধারণ ছাত্রছাত্রী হিসেবে উঠে আসছি স্কুল পর্যায় থেকে। সুতরাং প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কালকে খেলা নিয়ে যে অকারেন্সটা হলো, তোমাদের মধ্যে অনেকেই নাকি সিসি ক্যামেরা ভাঙচুর করছে, স্কুলের উপর নাকি যে হামলাটা করা হয়েছে। এখন তোমরা বলো তো আলটিমেটলি এই লসটা কি কোনো টিচারের হয়েছে না তোমাদের নিজেদের হয়েছে? তাহলে কেন আমাদেরকে এই সহিংসতাগুলো এইগুলো করতে হবে? আমাদেরকে এগুলো কি কোনোভাবে ইগনোর করা পসিবল না? যখন না, দাবি তো অবশ্যই মানতে হবে। দাবিটা মানতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের স্কুলটা আদৌ সাস্টেইনেবল কিনা। সাস্টেইন যদি না হয় তাহলে তোমরা কিভাবে, ধরো তোমরা স্কুলটা ভেঙে ফেললে, তোমাদের স্পোর্টস চলে আসলো ইজ ইন ডিউ টাইম, তখন তোমাদের প্রতিষ্ঠান ঠিক করবে নাকি তোমাদের স্পোর্টসটা হচ্ছে যে যারা এখানে টিম আছে তারা হচ্ছে অর্গানাইজ করবে? আমাদেরকে সকল দিক খেয়াল রাখতে হবে। তো আমি এখানে তোমাদের যে 18টা দাবি রয়েছে, তোমাদের এই দাবির উপরে আমি সম্পূর্ণভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে একমত পোষণ করছি, এবং তার পাশাপাশি হেড ম্যাডামকে আমি বলে দিয়েছি যত দ্রুত সম্ভব 15 দিন থেকে 1 মাসের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য। অবভিয়াসলি সবকিছুতে একটা লং টার্ম প্রসিডিউর, একটু সময় দিতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু একদিনে তো আর সবকিছু হয় না। তো তোমাদের এই যে মাঠের যে সম্পূর্ণ এই যে কাজ বাইরের শ্রমিক দ্বারা করতে হবে, তোমাদের যে দাবি দেওয়াগুলো আছে সম্ভবত তোমরা যেটা বলতে চাচ্ছ যে খেলার মধ্যে স্পেশালি ছেলেরা যেটা বলতেছে হয়তো বা বায়াসড বা ডিসঅনেস্ট কোনো ডিসিশন হয়েছে যেটা তোমরা মেনে নিতে পারো না। এটা কোনোভাবে মেনে নেওয়া আসলে সম্ভব না, এটা কারোর পক্ষে সম্ভব না। সুতরাং খেলার যে বিষয়টা সেটা অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে 1 সপ্তাহের মধ্যে ফয়সালা করে ঠিকঠাক করতে হবে। সেটা নিয়ে আমরা দাবিগুলো রয়েছে স্টুডেন্টদের পক্ষে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণ একত্রতা প্রকাশ করে 15 দিন থেকে 1 মাসের মধ্যে যেন এটা বাস্তবায়ন করা হয় সেটার পক্ষে সম্পূর্ণ জোরদার দাবি জানাচ্ছি। সেক্ষেত্রে এখানে স্টুডেন্টের বাইরে যাওয়ার কোনো প্রকার সুযোগ নাই, এবং যেহেতু স্টুডেন্টরা এই স্কুলের অংশ, স্কুলের সম্পদ, স্কুলটাও তোমাদের সম্পদ, এবং স্কুলটা দেখাশোনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমাদের উপরে। বহিরাগত বাইরের থেকে কিছু রিপোর্ট আমার কাছে এসেছে যে বাইরে থেকে কিছু লোকজন এসে স্কুলের ভিতরে ডিস্টার্ব করে। আজকের পর থেকে যদি বাইরে থেকে কেউ এসে স্কুলের ভিতরে ডিস্টার্ব করে, তোমরা আমার ফোন নাম্বার রেখে দিবা, সাথে সাথে আমাকে একটা ফোন করবা। পুলিশ প্রশাসনের আগে আমি এসে তোমাদেরকে ইনশাল্লাহ এখানে প্রোটোকল দিব, তোমাদের সে চিন্তা করা লাগবে ম্যাম। এখন তোমাদের সামনে কথা বলবে এই যে দাবিগুলো 18টি দাবি তোমরা এখানে দিয়েছো, তোমরা সবাই শোনো, মানুষ মাত্র ভুল হয়ে থাকে। ম্যাম যদি তোমাদের কাছে কোনো প্রকার ভুল বা অন্যায় করে থাকে, আমাদের ইসলামে কিন্তু একটা নিয়ম আছে, প্রতিটি ধর্মেই নিয়ম আছে যে মানুষ ভুল করলে কিন্তু তাকে ক্ষমা করে দিতে হয়। সুতরাং এই যে 18টা যৌক্তিক দাবি, তোমাদের এই দাবিগুলো ম্যাম যত দ্রুত সম্ভব 1 মাসের মধ্যে কি 15 দিনের মধ্যে বাস্তবায়ন করবে, এবং ম্যাম ফুটবলের যে বিষয়টা 1 সপ্তাহের মধ্যে সংস্কার করে যদি পুনরায় আবার রিম্যাচ করতে হয় তাহলে আবার রিম্যাচ করে বাইরে থেকে রেফারি ইউনিট করার ব্যবস্থা করতে হবে। সো ম্যাডাম তোমাদের সামনে এখন কমিটি করে দেব না, সব ক্লাসের 2 জন করে, এখন 6, 7 আর 8 ফাইনালে গেছে, ওদের তো অনেক কষ্ট থাকতে পারে। প্রত্যেকটা ক্লাস থেকে না, প্রত্যেকটা বাচ্চা ক্লাস থেকে 2 জন করে আর নিয়ে তাহলে 5 জন, 5টা ক্লাসে 10 জন, এবং আমার টিচারদের মধ্যে থেকে 2 জন নিয়ে একটা কমিটি করে দেয়। সেই কমিটি যে ডিসিশন নেবে বাচ্চারাই তো মত দেবে। এই যে তাহলে তোমরা এটার সাথে একমত তো? এই কমিটি তোমাদের রিকমেন্ডেশনস অনুযায়ী যাদেরকে নিয়ে তোমরা টিমটা গঠন করতে চাও দে উইল বি देयर, কোনো সমস্যা নাই। এখানে আদার কোনো এটা পুরো আমাদের উপর ডিপেন্ড করবে, আমরা কাদের নিয়ে এক্স্যাক্টলি তোমরা যাদের নাম রিকমেন্ড করবে তারাই কমিটিতে বসবে। তারা তো বলবে যে আমরা এইরকম ভালো খেলছি ম্যাডাম, কেন? আর আমাদের আন্দোলনটা কিন্তু ছিল বৈষম্যের বিরুদ্ধে। সুতরাং আমরা স্টুডেন্ট, আমাদের গায়ে কিন্তু কোনো দলীয় ট্যাগ লাগানো নাই। সুতরাং এমন কোনো কার্যক্রম করা যাবে না যে কারণে যেন আমাদের শিক্ষকরা আমাদের থেকে অপমানিত হয়। বাবা মায়ের পরে কিন্তু সব থেকে বড় গার্ডিয়ান কিন্তু শিক্ষক। শিক্ষকের সাথে অসম্মানী করলে জীবনে কিন্তু কখনো ক্যারিয়ার করা পসিবল হয় না, এটা আমি অনেক বাস্তবভাবে দেখেছি, নিজের চোখে দেখেছি। সুতরাং ম্যামকে আজকে থেকে যথেষ্ট পূর্ণ সম্মান দিয়ে তার জায়গায় বসতে দিতে হবে, এবং আমাদের কথার উপর ভিত্তি করে ম্যাম আমাদের কথার সম্মানার্থে, এতগুলো স্টুডেন্টের কথার সম্মানার্থে এই 18টা যৌক্তিক দাবি এটা 1 মাসের মধ্যে তিনি বাস্তবায়ন করবেন। পাশাপাশি ফুটবলের যে বিষয়টা আছে সেটা সে ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে সংস্কার করে নতুন করে